গঠনের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। এখানে আপনার 5ই জুলাই, এই জুলাইয়ের চেতনা নিয়ে বা এর পরবর্তীতে আপনারা যে আশাটা করেছিলেন, সেই আশা 5ই আগস্টের পরবর্তীতে আহত নিহতদের নিয়ে কাজ করেছে এবং সে সার্বভৌমত্ব আন্দোলনের সাথে সম্পৃক্ত আছে। বাংলাদেশে দলমত নির্বিশেষে যেন সবাই একটা সুন্দর বাংলাদেশ পায়, সেই কাজই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশপন্থী মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে চাই। উল্লেখ্য, গত 13 তারিখে চট্টগ্রাম সমিতি নামে একটি প্রতিষ্ঠান আছে ঢাকাতে, যেখানে পয়লা বৈশাখের প্রোগ্রামের প্রস্তুতিকালীন একটা মিটিংয়ে ইমদাদ বাবুকে, মানে সাইফুদ্দিন ইমদাদকে তারা দাওয়াত করে। বিপ্লবের শক্তির একজন অন্যতম যোদ্ধা হিসেবে সেখানকারিয়া, যিনি সাবেক 14 সালে নির্বাচন কমিশনার ছিলেন এবং ওই সময়ের যে ভোট ডাকাতির যে কুশীলবদের একজন। পাশাপাশি আরো কয়েকজনের নাম আমরা পেয়েছি। তারা আভ্যন্তরীণ প্রবলেমে সেখানে মারামারি শুরু করে এবং বর্তমান যে অ্যাডহক কমিটির সভাপতি আবু হাশেম, মানে হাশেম রাজু ভাই, এম এ হাশেম রাজু ভাই, তার উপরে হামলা করে এবং সেই সময় হঠাৎ করে ইমদাদ বাবুর পরে হামলা করে এবং ওরা টার্গেট করে তাকে হামলা করে। সে সিসিটিভি ফুটেজে আপনারা পাবেন যে ও একটা সাইডে দাঁড়িয়েছিল এবং ওর চোখে আঘাত করে প্রচন্ড মারধর করে। তো সেখানে তাকে আখ্যা দেয় ছাত্রলীগ হিসাবে। তো ছাত্রলীগ হিসাবে যদি ইমদাদ বাবুই ছাত্রলীগ হয়, তাহলে বাংলাদেশে তো সবাই ছাত্রলীগ, এই আহত নিহত যারা আছে সবাই ছাত্রলীগ হয়ে যায়। ওরা এক সময় জামাত বিএনপি ট্যাগ দিয়ে বিগত 16-17 বছর সাধারণ মানুষের উপরে হামলা করেছে এবং 65 লাখের উপরেও মামলা করেছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এই ঘটনা নিয়ে মামলা করতে গিয়েও এই ভুক্তভোগীরা মামলা করতে পারেনি। আমরা ইমদাদ বাবু অসুস্থ থাকার কারণে সেখানে মামলা করতে যাইনি। আজকে আমরা সেই মামলাটা করব শাহবাগ থানায়। এখন বিস্তারিত বিষয়ে বলবে ইমদাদ বাবু। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, আমাদের সহযোগিতা করার জন্য। আমাদেরকে সহযোগিতা করার জন্য খুব মর্মান্তিকভাবে আসলে এরকম পরিস্থিতির সম্মুখীন হব কখনো কল্পনাও করিনি, কখনো ভাবিনি। সবসময় মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের জন্য কল্যাণ করার জন্য চেষ্টা করে গেছি সর্ব অবস্থায়। আমি একজন শিক্ষার্থী, আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, এমনকি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা। রক্তিম জুলাই নামে একটি সংগঠনের মাধ্যমে আমি 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও, এমনকি যখন আহত এবং শহীদ পরিবারগুলো খুব তীব্র হাহাকার করছিলেন, তখন আমরা কাজ শুরু করি আহতদের উন্নত চিকিৎসা, তাদের পুনর্বাসন সহ আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে। দীর্ঘ সময় আমরা কাজ করে আসতেছি। আমরা একটা কল্যাণকামী ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। হাজার হাজার শহীদ ও আহতের রক্তের বিনিময়ে এবং সংগ্রামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের পরে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি। বিনিময়ে আমি পুলিশের গুলিতে একটা চোখ হারাই এবং একটি পা ক্ষতিগ্রস্ত হয়। আমার হাজার হাজার আহত সহযোদ্ধা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাজার হাজার সন্তানহারা পরিবার নিদারুণ কষ্টে। এ সময়ও ফ্যাসিস্টের দোসররা এখনো নানা জায়গায় ষড়যন্ত্র ও জুলাই বিপ্লবের সাথে। এর উপরে রাষ্ট্র বিনির্মাণের চট্টগ্রাম সমিতির পহেলা বৈশাখ প্রস্তুতি মিটিংয়ে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বলে রাখি, আমি কিন্তু চট্টগ্রামেরই আলম গ্রুপের সহযোগী ও ব্যবসায়িক পার্টনার, যার বিরুদ্ধে আসালম গ্রুপের টাকা পাচারের সহযোগিতার অভিযোগ জানা যায়। উজ্জ্বল মল্লিক চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক, রাজুকের চিফ ইঞ্জিনিয়ার বলে আমরা জানতে পারি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যায়। পূর্বাচল প্রজেক্টে পিডি থাকা অবস্থায় স্বৈরাচার হাসিনার পরিবারকে অবৈধ রাজুকের প্লট পাইয়ে দেওয়া, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হবার অভিযোগ এখনো বহাল তবিয়তে রাজুকে কর্মরত আছে। মোহাম্মদ জাকারিয়া স্বৈরাচারের সাবেক 14 সালের নির্বাচনের কুশীলব অন্যতম। মোহাম্মদ শাহাদাত হোসেন হিরু
সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম সমিতি। অভিযোগ, সমিতিকে ব্যবহার করে তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক এস আলমের অবৈধ অর্থ পাচারের প্রধান সহযোগী। আমি এখানে এই তিনজনকে চিনতে পারি। এছাড়া পরবর্তীতে এই হামলায় জড়িত থাকার মদতদাতা সম্পৃক্ততার অভিযোগ পাই কয়েকজনের বিরুদ্ধে। তারা হলেন ফরিদুল আলম, সাবেক কৃষক লীগের কেন্দ্রীয় নেতা, মুসলিম উদ্দিন চৌধুরী সমিতির সাবেক সভাপতি, মনসুর আলম চৌধুরী, মুকুল, আব্দুল মালেক রাজকের কর্মচারী, মোহাম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, মামুনুর রশিদ রাসেল, গ্রিন রোড সেন্ট্রাল হাসপাতালের কর্মচারী। আরও অনেকেই ছিল। মোট 50-60 জন লোক সেখানে প্রবেশ করে হামলা করে। ঘটনাস্থলে এম এ হাশেম রাজুকে মারধর করতে থাকে। চট্টগ্রাম বিল্ডার্সের মালিক নাসির উদ্দিনের নেতৃত্বে ক্যাডার বাহিনী নিয়ে এই হামলা হয়। আশা করি পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ চেক করলে তারা প্রমাণ পাবেন। এম এ হাশেম রাজু ভাইকে মারধরের সময় আমি পাশে উপস্থিত ছিলাম, যা ভিডিও ও সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পারবেন। তাকে মারধরের এক পর্যায়ে হঠাৎ করে তারা আমার উপরে ছাত্রলীগ বলে হামলা করে প্রচণ্ড বেধড়ক মারধর করে। আমার গুলিবিদ্ধ চোখে তারা ঘুষি মারে, আমার চশমা ভেঙে যায়, সেখানে এখনো আমার চোখে দাগ আছে। তারপরে সেখানে তারা ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। আমি তখন ফেসবুক লাইভে এসে সাহায্য চাইলে আমার পরিচিত ভাইয়েরা, আমার পাশে শামীম রাজা ভাই আছে, আর অনেকে আছে, আমাকে এসে উদ্ধার করেন। আক্রমণকারী সন্ত্রাসীদের সাথে শাহবাগ থানায় 2 জন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিল। আমার উপরে যখন হামলা হয় তখন ইনস্ট্যান্ট ওখানে 2 জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। ওটা সিসিটিভি ফুটেজের মধ্যে স্পষ্ট দেখা যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতিটি লোক আওয়ামী লীগের দোষর এবং রাজনীতির সাথে জড়িত এবং এস আলম গ্রুপের ঘনিষ্ঠজন এবং চট্টগ্রাম বিল্ডার্সের কর্মচারী ছিল বলে জেনেছি। তাদের কথা শুনে আমার মনে হয়েছে তারা অনেকেই আমাকে চিনত এবং আমার উপরে টার্গেট করে ওরা হামলা করে। আমি এর সঠিক বিচার চাই। প্রচণ্ড অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় আমি এখনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আজ আমরা তাদের বিরুদ্ধে মামলা করব ইনশাল্লাহ। জুলাই আন্দোলন সহ বিগত দিনে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে জান দিয়ে জেল খেটে জুলুমের শিকার হয়ে আন্দোলন করে আজকের পরিস্থিতি সৃষ্টি করেছেন, তাদের কাছে আমার অনুরোধ, এই জালিমের বিরুদ্ধে সুবিধা পেতে আমার পাশে থাকবেন। আমি আপনাদের বিশ্বাস করি। সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, জুলাই যোদ্ধা। এখানে আমার পাশে মঞ্জুর মুর্শিদ ভাই আছে, উনি আমাকে ফোন করছিলেন। উনি যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। ভাই আমাকে ফোন করছে, এমদাদ কোথায় আছে? আমি বলছি আমি হলে আছি, যে আমাদের তো আগামীকাল 1 বৈশাখের মিটিং আছে, তুমি আসো। ভাই আমাকে ইনভাইট, ভাই আমার পরবর্তীতে গিয়ে ভাই উদ্ধারও ছিল। বিষয়গুলো ভাই আরো ভালো বলতে পারবেন। আপনাদের যদি আমার কাছে কোনো প্রশ্ন থাকে, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ওখানে যে আমরা ইতিমধ্যে শাহবাগ থানায় একটা অভিযোগ করেছি। সেই অভিযোগে আমাদের অভিযোগটা ওখানে পুলিশ এসে কিছুটা ইনকোয়ারি করছে, কিন্তু পরবর্তীতে ওনারা মামলা নেয় নাই। ওনারা যিনি কর্মকর্তা আছেন ওনারা বলছেন, যে রাতুল ভাইও গেছেন ওখানে, যে ওনাদের কি সমস্যা আছে বা উপরের নির্দেশনা লাগবে এই মামলা গ্রহণ করার জন্য। যে এখানে অনেকের নাম আছে যারা খুব বেশি প্রভাবশালী, অর্থশালী বলে, মানে ওদের এখন মানে পরিস্থিতি এমন, আপনি হাসিনার নামে মামলা করাটা খুব ইজি। হাসিনার যারা উচ্ছিষ্ট ভোগী ছিল, হাসিনার সহযোগী ছিল, তারা এখন কেউ, মানে আমি না রাজনৈতিক দলগুলো আসলে নাম বলতে পারি না, ভয় লাগে। কখন এসে তারাও আমার উপরে হামলা করে। আমি নামগুলো বলতেছি না, কিন্তু এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো খুব বেশি প্রভাবশালী, তাদের ছত্রছায়ায়। এবং কি আমার খুব বেশি লজ্জা লাগে, এত বড় বড় মানুষ, আমি একজন ছোট মানুষ, সাধারণ একজন শিক্ষার্থী, আমার এই ঘটনার মধ্যে তারা জড়িত হয়েছে এবং কি বিভিন্নভাবে ওরা তদবির করতেছেন। ওদের নাম বলতে আসলে আমার ভয় নাই, ভয়ের কিছু নাই, মৃত্যু থেকে ফিরে আসছে, ভয় করতে লজ্জা লাগতেছে। ওই মানুষগুলো, ওরা বড় দলের বড় জায়গায় সাবেক সরকারের দায়িত্বে ছিলেন, বড় জায়গায় ভুল করছেন। ওই মানুষগুলো এখন এখানে প্রভাব বিস্তার করতেছে। শুধুমাত্র আওয়ামী লীগের ব্যানারটা চেঞ্জ হয়েছে। এখানে আমার পাশে রাতুল ভাইরা ওই আইনি বিষয়গুলো দেখতেছিলেন। মঞ্জুর মোর্শেদ ভাই তখন আমাকে কি উদ্ধারও করেন, আর আমাকে উনি তখন ইনভাইট, মঞ্জুর মোর্শেদ ভাই তো চিটংয়ের মানুষ, ভাই আমাকে আগে থেকেই চিনেন, স্নেহ করেন, চিটংয়ের ছেলে হিসেবে ভাই আমাকে ওখানে করেন। আরেকটা বিষয়, আমাদের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে, আপনাদের সবাইকে সরবরাহ করব। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমি একটা পাশে দাঁড়ায় আছি, আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, এক পাশে বসে আছি, হঠাৎ করে আকস্মিক কোনো ধরনের ছাড়া আকস্মিক হঠাৎ করে আমার উপরে এসে হামলাটা শুরু করে। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আপনারা জানেন গত